একাত্তর টিভিতে আজকে একটা সকালে নিউজ দেখলাম, সেটা হচ্ছে সেন্ট মার্টিন নিয়ে। নিউজটা আমার মনে হয় আগে দেখে আসা ভালো। একদিকে প্রকৃতির ফিরে আসা, অন্যদিকে বাসিন্দাদের দিন যাপনের কঠিন সংগ্রাম। কেউ আছে অর্থাহারে, কেউ বা অনাহারে। পড়াশোনা বন্ধ হয়ে গেছে বাচ্চাদের। এমনই এক কঠিন বাস্তবতার মুখোমুখি কোরাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষেরা। আর রিসোর্ট মালিকদের তো পথে বসার উপক্রম। পরিবেশ রক্ষার নামে বিধিনিষেধ নিয়ে ক্ষোভের বিস্ফোরণ তাদের কণ্ঠে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য এখন পুরো সেন্ট মার্টিন জুড়ে। নেই কোনো প্লাস্টিকের স্তূপ কিংবা জাহাজ বা ট্রলারের তেলের দূষণ। দিগন্ত জুড়ে শুধুই স্বচ্ছ নীল জলরাশি আর সারি সারি নারকেল ও সুপারি গাছ। সামুদ্রিক শৈবালগুলোও ফিরেছে আপন রঙে। প্রবালগুলো যেন উপভোগ করে যাচ্ছে তাদের নির্মল জীবন। স্বচ্ছ প্রকৃতিতে আপন ছন্দে দ্বীপটির জীব বৈচিত্র্য। টানা প্রায় 9 মাস সেন্ট মার্টিনে পর্যটন বন্ধ থাকার পর প্রকৃতিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। নিউজটাতে বলতেছে যে পরিবেশ প্রকৃতি সেন্ট মার্টিনের পরিবেশ প্রকৃতিটা এতটাই সুন্দর হয়েছে যে এর আগে এটা কখনোই ছিল না। একেবারে আমরা বলি না যে যদি 2000 সালের দিকে সেন্ট মার্টিনে যেতে পারতাম, 2005-6 আগে কিংবা 10 পর্যন্তও বলা যেত, এই সময়টা যে সেন্ট মার্টিনের যে সৌন্দর্যটা ছিল, এরপরে আস্তে আস্তে সেটা কিন্তু কমে গেছে। কেন? কারণ অতিরিক্ত মানুষের যে যাতায়াতে। এখন একাত্তর টিভির ওই নিউজটা দেখার পরে আমার মনে হইতেছে যে প্রকৃতি নষ্ট হইলে নষ্ট হোক, ব্যবসায়ীদের ব্যবসা যেন টিকে থাকে, ওখানকার মানুষরা যেন বেঁচে থাকে। আমাকে এইভাবে বললেন না যে মানুষ ওখানে মারা যেতেছে, ব্যবসাগুলো নষ্ট হইতেছে, এটার জন্য আমার আফসোস হচ্ছে কিনা। অবশ্যই আমার আফসোস হচ্ছে, বাট যে জিনিসটা হচ্ছে ওইটা তো এমন একটা প্লেস, এত সুন্দর একটা ন্যাচারাল বিউটির একটা জায়গা। আপনি ওখানকার পানির কালারটা দেখেন এখন কত সুন্দর চেঞ্জ হয়েছে। মানে আমি লাস্টবার যখন গেছিলাম তখনও এরকম ছিল না, বাট এখন হঠাৎ করে এত সুন্দর চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই রেস্ট্রিকশনগুলোর কারণে। অ্যান্ড আই সাপোর্ট উইথ দ্য গভর্নমেন্ট ডিসিশন। অ্যান্ড সাথে হচ্ছে যে রেস্ট্রিকশনের কারণে কিন্তু এই জিনিসগুলো হয়েছে। হ্যাঁ, গভর্নমেন্ট কী করতে পারে? গভর্নমেন্ট করতে পারে ওখানকার যে মানুষগুলো আসতে স্থানীয় মানুষগুলো, ওদেরকে হেল্প করতে পারে। গভর্নমেন্ট একতরফা শুধুমাত্র ব্যবসা বন্ধ করে রাখলে মানুষের তো ক্ষতি হবেই। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করতে পারে। সো ইনসেন্টিভ প্রোগ্রাম চালু করলো, ওদেরও হেল্প হইলো, বিজনেসেরও হেল্প হইলো। অ্যান্ড বাকিটা সময় যখন অ্যালাউ করে গভর্নমেন্ট ট্যুরিস্টদেরকে, ওই সময় ট্যুরিস্টরা যায় গলা কাটা দিয়ে আসলো ওইসব বিজনেসম্যানদের কাছে, তাই না? ওখানে যারা অটো ড্রাইভ করে তাদের কাছে লাইক 10 টাকা 20 টাকার ভাড়া অটো, সেটা 100-200 টাকা 300 টাকা দিয়ে আসলো। এটা ট্যুরিস্টদের ইচ্ছা দিতেছে। বিজনেস যারা ওখানে কটেজ বানাইতেছে তারা 2000, 5000, 7000, 10,000 টাকা রুম রেন্ট দিয়ে আসলো। এটা আসলে ট্যুরিস্টদের গলা কাটা গেলে ডাজন্ট ম্যাটার। ওকে, বাট হ্যাঁ, আই সাপোর্ট উইথ দ্য ন্যাচারাল। আগে হচ্ছে পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে। পরিবেশ যদি একবারে নষ্ট হয়ে যায়, সেন্ট মার্টিনের ট্যুরিজম এমনিতেই ধ্বংস হয়ে যাবে। মানুষ আর যাইতে যাবে না, যেটা কক্সবাজারের সাথে হয়েছে। এত বাজে অবস্থা হয়ে গেছে, মানুষ কক্সবাজারে যাইতে চায় না। আর কক্সবাজারে গেলে ওই কলাতলি বিচ আর ওই সুগন্ধা বিচের থেকে সরে যায়, একটু মেরিন ড্রাইভের দিকে যাইতে চায়, একটু নিরিবিলি, একটু পরিবেশটা যেখানে একটু ভালো আছে, গ্যাঞ্জাম গ্যাদারিং কম। তো সেন্ট মার্টিনের তো আপনারা ওরকমই বানাতে চাইছিলেন। তো এখন নিউজটা দেখে আমার মনে হইলো আমার কিছু বলা উচিত, তাই বললাম আর কি।